আসলে মন থেকে কাউকে মনে প্রাণে সর্বস্ব দিয়ে ভালোবাসাটা ঠিক না। কেননা সে ভালোবাসার মানুষটা যদি কষ্ট দেয় সেই কষ্ট আসলে সহ্য করা যায় না। সে যদি একটা ফুল দিয়েও আঘাত করে সে আঘাতটা সহ্য করা যায় না। এই আঘাতটা এতটা কষ্ট, এতটা বেদনার, যে পায় সেই বুঝে। তো আর ভালো যে মানুষটাকে মনে প্রাণে বেশি ভালোবাসা হয়, দেখবেন সেই মানুষটাকে হারানোর ভয়টাও কিন্তু সবসময় থাকে, যে কখন যেন সে আমার কাছ থেকে হারিয়ে যায়। এই ভয়টা কিন্তু সব সময় কাজ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে আমি সজে পাতা ভর্তা বানাবো। আর আজকে সজে পাতাটা আমি চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানাবো। আর এমনিতে সজে পাতাটা শুধু সজে পাতা ভর্তা থেকে চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা বানালে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তাই ভাবলাম যে আজকে একটু চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা বানাই। তো এই জন্য আমি সজে পাতার চিংড়ি মাছটাকে ভালোভাবে সিদ্ধ করে নিছি। প্রথমে হালকা একটু, আমি কোনো পানি অ্যাড করি নাই, জাস্ট সজে পাতা ধুইছি, ওখানে যেটুকু পানি ছিল ওইটুকুই। তো এতে আমি একটু ভালোভাবে টেলে নিছি। তারপর জাস্ট একটু সরিষার তেল অ্যাড করছি। সরিষার তেলে এটা ভাজি করলে দেখা যায় যে ফ্লেভারটা ভালো আসে। তো আমার ভাজি শেষ হওয়ার পরে এখানে আমি পাটা এগুলো সব মিক্সড করে একসাথে বেটে নিতেছিলাম। চাইলে আপনার আলাদা আলাদা সজের পাতা আর এটাও বাটতে পারেন, কাঁচামরিচ পেঁয়াজটা। তো আমি ভাবলাম একসাথে এভাবে বেটে নেই। আর এভাবে ভর্তা বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর অনেক দিন পরে বানানো হইতেছে। আর এই ভর্তাটা দেখা যায় যে আমাদের ফ্যামিলির মোটামুটি সবারই খুবই একটা পছন্দের খাবার। আর এভাবে ভর্তা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। চিংড়ি মাছ আর সজেপাতা ভর্তা। তো এদিকে আমার এটা বানানো শেষ মোটামুটি। আর দেখা যায় যে প্রতিদিন কিন্তু খাবারের সাথে একটা ভর্তার আইটেম হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। কেননা দেখা যায় যে তরকারিটা সবসময় তো ভালো লাগে না, মাঝে মাঝে একটু ভর্তার আইটেম থাকলে এরকম মানে খাওয়ার এটাই আসে অন্যরকম। আর এদিকে আমি ভর্তাটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই তো আমার ভর্তার ফাইনাল লুকটা। আর এদিকে আজকে আমি ইলিশ মাছটাও ভুনা করব। অনেক দিন ধরে ইলিশ মাছটাও ভুনা করা হয় না। আর এদিকে ইলিশ মাছ ভুনাটা আমার খুবই পছন্দের, কিন্তু এটা আবার রাশফির আব্বুর এতটাও পছন্দ না। উনি ভাজিটা বেশি পছন্দ করে, তবে আমার আবার ভুনাটা বেশি ভালো লাগে। তো ভাবলাম যে যেহেতু ওনার পছন্দের ভর্তাটা বানাইছি, তাহলে আমার পছন্দের তরকারিটা রান্না করি। এই জন্য আজকে ভুনা করতেছি। আর এখানে আমি সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এখন আমি, কারণ মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তরকারির টেস্টটাও কিন্তু ভালো আসে। কেননা প্রত্যেকটা তরকারি কিন্তু কষানোর উপরই নির্ভর করে তরকারির টেস্টটা কেমন আসবে। আপনার তরকারি কষানোটা, মশলা কষানোটা যতটা ভালো হবে তরকারির টেস্টটাও কিন্তু তত ভালো আসবে। আর এদিকে আমি মাছগুলো সব দিয়ে দিতেছিলাম। আর এখানে আমি একটা ইলিশ নিছি, মিডিয়াম সাইজ যে ইলিশগুলো এগুলাই নিছি আমি একটা। দেখা যায় যে আমাদের ফ্যামিলি ছোট, আমাদের এই সাইজের ইলিশ একটাতেই পুরো পারফেক্ট হয়ে যায়। আর এখানে আমি একটু ঝোল দিয়ে দিছি। এদিকে আমার তরকারিটা মোটামুটি লাস্টের দিকে, লাস্ট ফিনিশিংয়ের দিকে। আর আমি কিন্তু এখানে ওরকম কোনো মশলা অ্যাড করি নাই, বাটা মশলা অ্যাড করি না, কোনো আদা বাটা রসুন বাটা কিছু দিই নাই। কারণ আমার কাছে মনে হয় ইলিশ মাছে কোনো মশলা ছাড়াই খেতে ভালো লাগে। আর এদিকে আমার তরকারিটা দেখেন ফাইনাল লুক হয়ে গেছে। এখন এটা আমি এখন নামিয়ে নিব। আর তো আমি বাটিতে এটা সার্ভ করে নিচ্ছি। আর আজকে ইলিশ